রোজ সকালে ঘুম থেকে উঠে এই মিষ্টি জিনিসটা কিন্তু আমি দেখতে পাই। যেহেতু আমাদের বাড়ির চারিপাশে প্রচণ্ড গাছপালা, তাই আমাদের এখানে পাখি পক্ষীও প্রচুর আসে। কাঠবিড়ালিদের খাওয়াটা কিন্তু ভীষণ কিউট, বিশ্বাস করো, কখনো লক্ষ্য করে দেখবে ওরা দুটো হাত দিয়ে খুব মিষ্টি করে খায়। আর মা দেখো এখানে সকালে বানিয়ে হচ্ছিল আটার রুটি, আর সাথে ছিল দেশি মুরগির ডিম। আগেও বলেছি আমি দেশি মুরগির ডিম খেতাম না, রিসেন্ট খাওয়া ধরেছে, কিছু করার নেই। গন্ধ লাগলেও কিন্তু আমি নাক চিপে চিপে খাই। আর এই যে এরা এখানে কি বলছে দেখো, ওদেরকে কামরানা দিতে হবে, আগের দিন দিয়েছিলাম, আবারও দিতে হবে। আর এখানে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম মিশো থেকে, বিকজ আমার একটাও ড্রেস নেই যেটা আমি পরে অ্যাটলিস্ট ডক্টরের কাছে যেতে পারবো। আর যেহেতু আমার মাও একটু রোগা সোগা, সো মায়ের ড্রেসও আমার হওয়ার একদমই কথা না। অনেকেই শাড়ি পরার জন্য তোমরা সাজেস্ট করেছিল, বাট আমার কাছে শাড়িটা খুবই কষ্টজনক, তাই আর শাড়ি পরা হয়নি। আর আজকে দেখো মা কত কিছু বানিয়েছিল, তো মোটামুটি আমি এখন সব কিছুই খেতে পাচ্ছি। আর তোমরা অনেকে মাছের কথা আমাকে জিজ্ঞাসা করেছিলে, হ্যাঁ আমি প্রথম থেকেই কিন্তু মাছ মাংস সব কিছু খেতে পাচ্ছি। যেহেতু আমার খাবার উপরে আগ্রহটা অনেক বেশি, বরাবরই আমি খেতে খুব ভালোবাসি। তবে হ্যাঁ, একসঙ্গে অনেকটা খেতে পারি না, থেকে থেকে খাই, বাট আমি খেতে প্রচণ্ড ভালোবাসি সব সময়ই। সো আমার কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম মাছ বা মাংসে অসুবিধা হয়নি। স্টিল নাও সব রকম দেশি মাছ বা সমুদ্রের মাছ বা দেশি মুরগি বা পোলট্রির মুরগি সব রকম মাংসই কিন্তু আমি খেতে পাচ্ছি, মাটন বলো সব কিছু। তো আমার সেরকমভাবে কোনো অসুবিধা হচ্ছে না, জানি না ইন ফিউচার কী হবে। আর প্রত্যেক দিন বিকালে চেষ্টা করি একটা করে ফল খাওয়ার। রিসেন্ট আমার আর ফলমূল ড্রাই ফ্রুট এগুলো আর খেতে ভালো লাগছে না, তাই তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ না। কি বলো তো, কী জানি আমার আর ড্রাই ফ্রুট খেতে একদমই ভালো লাগে না। খাই ইচ্ছা হলে একটা দুটো, বাট আগের মতো ওরকমভাবে থালা সাজিয়ে খাই না। খুবই বিরক্ত লাগছে আমার ড্রাই ফ্রুট খেতে। বাট যাই হোক, রিসেন্ট হচ্ছে এদের একটা মজার ব্যাপার, এরা হচ্ছে রোজ বিকেলে এরকমভাবে খেলাধুলা শুরু করেছে আমাদের উঠানে। তাই আমাকে হচ্ছে আর হাঁটা ওঠানে যাচ্ছে না, আমি একটু বাইরে থেকে গিয়ে হেঁটে আসি। আর মাকে ওই যে তোমরা সবাই বলেছিলে নতুন জামা কাউকে একটা পরিয়ে নিতে হয়, তাই মাকে একবার পরিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলাতে একদম সময় কাটছিল না, তাই কি করব বুঝতে পারছিলাম না, এই সুন্দর পিকক ডিজাইনটা করেছি। তোমরা অবশ্যই দেখে জানিও ডিজাইনটা কেমন হয়েছে। আর অবশ্যই অবশ্যই সবাই খুব ভালো থেকো, আমার জন্য দোয়া করো। এই